আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবারও একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর আজকের পিঠার রেসিপি হচ্ছে হৃদয়হরণ পিঠা। এই পিঠার আকার আকৃতির উপরে ভিত্তি করে নাম রাখা হয়েছে হৃদয়হরণ পিঠা। আপনাদের কোন অঞ্চলে এই পিঠার নাম কি সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। এই পিঠা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি। এই পিঠাগুলো বিভিন্ন রকমভাবে খাওয়া যায়। কেউ শুকনো অবস্থায় খেতে পারেন, আবার আমার মতো রসালো জুসি করেও খেতে পারবেন। পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আর এই পিঠার রেসিপিটি কিন্তু খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। চলুন দেখা যাক কিভাবে তৈরি করি। পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণের লিকুইড দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ, দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণের এলাচ গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে বলক তুলে নিচ্ছি। ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণের ময়দা। আর এই পিঠাটি আপনারা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন, তবে ময়দা সবার ঘরেই থাকে, এজন্যই আমি ময়দা দিয়েই তৈরি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো আমি ভাপ দিয়ে নিলাম। সবগুলো ময়দা আমি এবার মিশিয়ে দেব। এই সময়ে চুলার আঁচটি একদমই লো হিটে রাখতে হবে, আর ভালোভাবে ময়দাটা সিদ্ধ করে নিতে হবে। ময়দা একটু গরম থাকা অবস্থায় এর মধ্যে একটি ডিম ফেটিয়ে দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ময়দার সাথে মিশিয়ে দেব। এই ময়দাগুলো হালকা ঠান্ডা হলে ভালো করে হাত দিয়ে মুথে নিতে হবে। হালকা কুসুম কুসুম গরম অবস্থায় এই ডোটা কমপ্লিট করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের ঘি, আর ঘিটা দিলে সুন্দর একটি স্মেল পাওয়া যাবে এবং সফট একটি ডো তৈরি হবে। ভালোভাবে হাত দিয়ে আমি মুথে নিচ্ছি। ডোটি আমার কমপ্লিট। ডো থেকে সামান্য একটু ময়দা নিয়ে একটি রুটি বেলে নেব। গোলাকৃতির একটা রুটি আমি বেলে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য। রুটিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠার শেপটা তৈরি করে নিব, মানে হার্ট শেপ তৈরি করব। এর জন্য প্রথমে এই কর্নার থেকে ভাঁজ করে নিচ্ছি। আর এই ভাঁজগুলো কুচির ভাঁজের মতো, মানে শাড়ির যে কুচি দেওয়া হয় সেই ভাঁজের মতো ভাঁজ করে নিতে হবে। প্রতিটা ভাঁজই আপনারা পানি দিয়ে আটকেও দিতে পারেন, মানে পানিটা আঠার কাজ করবে। আবার আঙুল দিয়ে চেপেও লাগিয়ে দিতে পারেন। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি ভাঁজ দিয়ে নিলাম। এই যে কুচির ভাঁজের মতো হয়ে গেছে। এখন 2 সাইডে সামান্য একটু পানি লাগিয়ে দিচ্ছি। পানি লাগিয়ে দিয়ে প্রথমে কর্নার সাইডটা লাগিয়ে দিচ্ছি। এখন হার্ট শেপ, মানে লাভ আকৃতি করে নিচ্ছি। এই যে একটা পিঠা আমার তৈরি হয়ে গেল। এইভাবে আরো একটি পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি। কর্নার সাইড থেকে উল্টিয়ে উল্টিয়ে ভাঁজ দিয়ে নিতে হবে। আবারও বলে দিচ্ছি, শাড়ির কুচির মতো ভাঁজ দিয়ে নিতে হবে পুরো রুটিটা। এখন 2 কর্নারে পানি লাগিয়ে দিচ্ছি। একদমই সহজ, যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল আমার আরো একটি পিঠা। এইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এখন একটি শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের চিনি আর 2 কাপ পরিমাণের পানি। দিয়ে দিব 2টা এলাচ আর একটা দারচিনি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি একটি পাতলা শিরা তৈরি করে নেব। সুন্দর মতো ফুটে এসেছে, আমার শিরাটা কমপ্লিট। এখন আমি পিঠাগুলো ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে পিঠাগুলো ছেড়ে দেব। একদম অতিরিক্ত তেল গরম করা যাবে না।
মিডিয়াম হিটে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজা হচ্ছে, এজন্য একদমই মুচমুচে হয়ে থাকে। পরিমাণ মতো কালার হলে পিঠাগুলো তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, এই পিঠাগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে আবারও কিছু পিঠা আমি ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে সবগুলো পিঠাই আমি ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো কেউ শুকনো অবস্থায়ও চায়ের সাথে খেতে পারবেন, আবার রসে ভিজিয়েও খেতে পারবেন। এই যে শিরা বানিয়েছিলাম এর মধ্যে এই পিঠাগুলো আমি দিয়ে দিব। এই যে এমনিতে অবস্থায়ও খাওয়া যাবে, আবার শিরায় ভিজিয়ে উঠিয়ে নিলেও খাওয়া যাবে, আবার শিরা ভিজিয়ে একবারে রসে টইটম্বুর করেও খাওয়া যাবে। পিঠাগুলো রসের মধ্যে দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এমন অবস্থায় উঠিয়ে রাখলেও পিঠাগুলো কিন্তু খুবই মুচমুচে থাকবে এবং খেতে অনেকটাই টেস্টি হবে। আজকে আমি রসালো এবং জুসি করে পিঠাটি তৈরি করব। এই যে দেখুন, এই পিঠাগুলো এখনই খাওয়া যাবে সঙ্গে সঙ্গে। আমি রসের শিরায় ভিজিয়ে রেখে খাবো, একদম নরম তুলতুলে সফট এবং জুসি একটা ভাব আসবে ভিতরে। পিঠাগুলো আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন তুলে নিচ্ছি। সবগুলো পিঠায় আমার শিরার মধ্যে টইটম্বর হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। খুব সহজেই তৈরি করে নিলাম এই হৃদয়হরণ পিঠা। একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি, একদম নরম তুলতুলে সফট হয়েছে এবং ভিতরে অনেকটাই জুসি। খুব অল্প উপকরণ দিয়ে এই পিঠাগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন। যে কোনো বিয়ের ডালা সাজানোর ক্ষেত্রে বা বাসায় মেহমান আসলে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে সবাইকে পরিবেশন করতে পারবেন। যারা একবার খাবে তারা বারবার খেতে চাইবে, এতটা টেস্টি। দেখেই বুঝতে পারছেন কতটা জুসি ভাব এসেছে পিঠার মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।